হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আমিও খুব ভালো আছি। জুলাই মাসের আজ 20 তারিখ, আজ মঙ্গলবার। বাজে এখন সকাল 6টা। আজ 6টা থেকে আমি আমার ব্লগ ভিডিওটা বানানো শুরু করে দিলাম। তোমরা দেখতে থাকো এবং আমার পাশে থেকো কিন্তু বন্ধুরা। সকালে উঠে একে একে সমস্ত বাসি কাজ সেরে নিচ্ছি। আর কাল রাতে না খেতে একটু দেরি হয়ে গেছিলো, ওই 11:30 বেজে গেছিলো। আর অনেকটাই দূরত্ব, যেহেতু ঘর থেকে কলপার পর্যন্ত, অত রাত্রে আর বাসন মাজতে ইচ্ছে করলো না, ঘরেই রেখে দিয়েছিলাম। আর সকালে উঠেই আমি আগে বাসনপত্র বের করে মুছে নিলাম। মুছে তো ঘরটার আবার ঝাড়ু দিয়ে নিচ্ছি এখন। ফ্যান চালানো ছিল, শুকনো শুকনো করে মুছেছি, শুকিয়ে গেছে। তো আগে ভাবলাম চলো বারান্দাটা ঝাড় দিয়ে, তো ততক্ষণে ঘরটা শুকিয়ে যাবে, তারপরে ঘরটা আবার একটু ঝাড় দিয়ে নিয়ে আসবো। আর এদিকে মামাম সোনাও ঘুমোচ্ছে এখন। তো ঘর বারান্দা ঝাড় দেওয়া হয়ে গেছে, এবার চলে আসলাম ঝাড়ু নিয়ে উঠানটা ঝাড়ু দিতে। আর হাফ কিন্তু আমি ঝাড়ু দিয়েও দিয়েছি, তারপরে তোমাদের সঙ্গে ভাবলাম চলো শেয়ার করা যাক। সকাল সকালে উঠে আজ একটুকু ইচ্ছে করছিল না যে কোনো কাজে হাত দিয়ে আমি, তো যাই হোক, কিছু করার নেই, আমাকেই করতে হবে। কারণ আমিই একমাত্র, মানে কি বলবো, সংসারে কাজবাজ থেকে শুরু করে ওই আমাকেই করতে হবে। আমি যদি বসে শুয়ে থাকি, আমার কাজও বসে শুয়ে থাকবে। আর বাচ্চা কাচ্চা দেখাশোনা থেকে, আর স্কুলে শোনা, আবার স্কুল বন্ধ যাবে। আর আমি সবসময় চেষ্টা করি তোমাদের দাদাভাইকে বাড়ির খাবার দিতে। আর তোমাদের দাদাভাই একটু সমস্যা আছে পেটের, তো তার জন্য সবসময় বাড়িতে যদি একটু এক তরকারি ডাল ভাতও যদি হয়, তাও মনে হয় না ঠিক আছে, বাড়ির খাবার খাচ্ছে, কোনো অসুবিধা নেই। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখতে পাচ্ছ আমার এই উঠান ঝাড়ু দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আমি গেটটা খোলা রাখলাম, কারণ ওই গেটের সামনে জলটা দিয়ে নিচ্ছি। সকাল সকাল ওই আজকে আর লেপার সময় নেই, আর বর্ষার কিছু দিন আমি ওই লেপছি না, এখন ওই জলই ছিটে দিচ্ছি। আর দেখতে পাচ্ছ ঘড়িতে কটা বেজে গেছে এখন। আর এদিকে আমি সোনাবার ব্যাগটা গুছিয়ে নিচ্ছি। সোনাবার ব্যাগটা ওই রাতেই গুছোই, কিন্তু আজ এই কদিন থেকে না আর সময় হচ্ছে না, তো ওই নানা কাজে ব্যস্ত, আর কি বলবো, এদিকে আর সময় হচ্ছে না রাতে। ব্যাগটা গুছিয়ে নিচ্ছি, এবার সমস্ত বই খাতা রুটিন অনুসারে যেগুলো ছিল সেগুলো ঢুকিয়ে দিলাম। এবার চলে আসলাম সোনা বাবাকে খাওয়াতে। আর সকাল সকাল নিজে হাতে আমি তো, তোমরা তো জানো, তার যারা তোমরা আমার ভিডিও দেখো তা তো জানোই, আমি চেষ্টা করি সব সময় ওই সকাল বলো একটু নিজে হাতে খাইয়ে দিতে, কারণ ওই একা হাতে দিলে একটু খাবে একটু ফেলবে। আর এটা বলো তো কি, সকালের খাবারটাও সারাদিনের একটা খাবার বলতে পারো। আস্তে আস্তে 2:45 বেজে যায়, কারণ অল্প চেষ্টা করি ওই আমি নিজে হাতে খাওয়াতে। খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে। শোনা আবার ওই বুট জুতাটা আমি একটু ঝেড়ে নিচ্ছি। আর সব সময় না আমি জুতোর ভিতরটা ভালো করে দেখে নিই যে কিছু আছে নাকি, কারণ বর্ষার দিন যেহেতু ওই পিঁপড়ে পোকামাকড় ঢুকে থাকতেই পারে, কারণ সব সময় চেক করি জিনিসটা। আর সোনা আবার বন্ধু চলে আসলো দেখতে পাচ্ছ, আর মাম্মাম সোনা আবার জুতোটা পরলো। এদিকে গাড়িতে উঠিয়ে দিয়ে এসে তোমাদের দাদা ভাইয়ের খাবারটা বেড়ে নিচ্ছি, কারণ তোমাদের দাদা ভাইয়ের আবার সময় হয়ে গেছে, একই সঙ্গে দুজনের তারা। তো সব সময় দুটো দিকই ম্যানেজ করতে হয়। এদিকে তোমাদের দাদাভাইকে খাবারও দিয়ে দিয়েছি আজ। ওর বললাম সকালে খাওয়াটা খেয়ে যাও, তো খেয়ে যাচ্ছে। আমি আবার দুপুরের খাবারটা প্যাক করে দিলাম। আর প্লাস্টিকটা দেওয়ার কারণ একটাই, কি বলো তো, ওই ঝোলটা না পড়ে যায়, ব্যাগটা নষ্ট হয়, তার জন্য। তোমাদের সঙ্গে কথা হচ্ছে এখন 11টা 11, সমস্ত বাসনপত্র জামাকাপড় কাচা সব কিছু হয়ে গেছে। আর আমি একটু জল খেয়ে একটু রেস্ট নিয়ে নিচ্ছি। এখন বাজে 2:45। দেখতে পাচ্ছ পাখিটা কি সুন্দর চান করছে, খুব ভালো লাগছিল। আর সোনা বাবার গাড়ি কিন্তু চলে এসেছে, চলো দেখাচ্ছি। ওই দেখো, আজকে সোনা বাবা ভীষণ খুশি, মানে এরকম খুশি মুডে আসলে ভীষণ ভালো লাগে। আর যেদিন ঝিমিয়ে ঝিমিয়ে আসে না, সেদিন আমারও ভালো লাগে না। আর সোনা বাবা আমাকে বলছিল, মা পাখিটা কি স্নান করলো? আমি বললাম হ্যাঁ, পাখিটা ও ভীষণ খুশি, দেখতে পাচ্ছ বারবার দেখছিল তাকিয়ে তাকিয়ে, আজকে খুব এনার্জি। তো বন্ধুরা, রান্নাবান্না তো সমস্ত কিছু করেছিলাম, কিন্তু তোমাদের দাদাভাই শরীরটা এত খারাপ লাগছে, তো বলছে রাতে আর খাবে না কিছু। তো শুকনো মুড়ি কিছু দিয়েছিলাম, তো সেটাই অল্প খেলো। মামাম সোনা বাবা। তো এদের তো ঠান্ডা লেগেছে, তোমাদের দাদাভাইয়ের আবার শরীরটা খারাপ করলো। তো চলো, আজকের ব্লগ ভিডিওটা এখানেই শেষ করব। কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইবার কিন্তু অবশ্যই করে দিও বন্ধুরা। তো বাই, আবার নতুন আরেকটা